আসসালামু আলাইকুম। আমি হালাল ফুড রেসিপি চ্যানেল থেকে মিম বলছি। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আজকে আপনাদেরকে দেখাবো ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে কীভাবে একটি পিৎজা তৈরি করা যায়, যেটা খেতে অসাধারণ হবে ইনশাল্লাহ। আশা করি আপনাদের ভালো লাগবে। তবে চলেন আমরা মূল রেসিপিতে চলে যাই। প্রথমে নিয়ে নিচ্ছি একটি বলে 1 কাপ পরিমাণ ময়দা, হাফ টিস্পুন সল্ট। আমি শুকনো উপকরণগুলোর সাথে একসাথে সব মিশিয়ে নিচ্ছি, এতে করে ডোটা ভালো হবে ইনশাআল্লাহ। 1 টিস্পুন সুগার, এবার নিচ্ছি 1 টিস্পুন মিল্ক পাউডার, সাথে লাগবে আমাদের 1 টিস্পুন পরিমাণ ইস্ট। আপনারা একটু ভালো মানের ইস্ট নেওয়ার চেষ্টা করবেন, যাতে ডোটা সম্পূর্ণরূপে ফুলে যায়। শুকনো উপকরণগুলি আমরা সুন্দরভাবে মিক্সড করে নিব। এরপর আমরা হালকা কুসুম গরম পানি এখানে অ্যাড করব। খেয়াল রাখবেন যাতে হালকা কুসুম গরম পানি হয়, অতিরিক্ত গরম পানি অথবা অতিরিক্ত ঠান্ডা পানি দেওয়া যাবে না। এবার ডোটাকে আমরা ভালোভাবে মাখিয়ে নেওয়ার চেষ্টা করব। একটু সফট ডো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এইভাবে হাত দিয়ে একটু আমরা মথে দিব, যাতে ভিতরে একটা ফ্লাফিভাবে তৈরি হয়। মাখানো শেষ হলে আমরা হালকা একটু তেলের আবরণ দিয়ে দিব। এরপরে এটা আপনারা ঢেকে রাখতে পারেন অথবা এইভাবে র্যাপ করেও নিতে পারেন। এটা 1 ঘন্টার জন্য আমরা এবার রেস্টে রেখে দেব। সাথে দিচ্ছি, এটা দ্রুত কাজ করার জন্য আমি এর ভিতরে নিচে দিচ্ছি বেশ গরম পানি, যাতে এটা দ্রুত ফুলে ওঠে। 1 ঘন্টার জন্য রেস্টে রাখছি। 1 ঘন্টার পর ফিরে আসছি। এবার দেখুন আমার ডোটা কত ফ্লাপি হয়েছে। আপনারা দেখে বুঝছেন মাশাআল্লাহ, আগের থেকে ডোটা অনেক ফুলে উঠেছে। আমরা ভিতরকার হাওয়াটা বের করে দেওয়ার চেষ্টা করব এবং ডোটাকে একটা বেলুন দিয়ে একটা গোল শেপের দেওয়ার চেষ্টা করব। এবড়ো থেবড়ো দিলে সমস্যা নাই, দেওয়া যাবে। এটা আপনার উপর নির্ভর করে আপনি কেমন বেলতে পারেন। এবার চেষ্টা করব এটাকে একটু এবড়ো থেবড়ো, বেঁকাতেরা বা গোল শেপ, যে যেমন পারেন, যার যেমন পছন্দ সেভাবে দেওয়ার। হাত দিয়ে একটু সাইডটাকে ঠিক করে নেওয়ার চেষ্টা করছি আর কি। এরপরে আমরা একটা কাঁটা চামচের সাহায্যে এটিকে একটু খুঁচিয়ে নেব বা আলপিন করে নিব, ছোট ছোট ছিদ্র করে নিব। আমরা সাইডে অলিভ অয়েলটা ব্রাশ করে দিলাম, এতে সাইডের কালারটা সুন্দর আসবে। আপনি এখানে টমেটো সস অথবা পিৎজা সস দুটো যে কোনো একটি ব্যবহার করতে পারেন। পিৎজা সসটা দিলে টেস্টটা ভালো আসে। এবার দিচ্ছি আমি মোজারেলা চিজ। ঘরে থাকা উপকরণ আমার এখানে রয়েছে পেঁয়াজ, কালো এবং সবুজ রঙের অলিভ এবং প্রসেসিং করা মুরগির মাংস। এগুলোকে যেমন খুশি তেমনভাবে আপনি সাজিয়ে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো সাজিয়ে নিলাম। উপরে দিয়ে দিলাম ব্ল্যাক অলিভ, গ্রিন অলিভ,
সাথে দিলাম টমেটো স্লাইস, এতে জুসি ভাব চলে আসবে, খেতে অসাধারণ লাগবে। সাথে দিলাম পিৎজা তৈরি করার রোজ লিভস, পাপরিকা পাউডার, এবং সাথে দিলাম আরও কিছুটা মজারেলা চিজ। এবার বাকিটা অলিভ আমি এরপরে ছড়িয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য। উপরে আরেকবারের মতো আমি মশলাগুলো ছিটিয়ে দিলাম। এবার দিলাম পিৎজা তৈরি করার টাইম সেট করে নিলাম মাইক্রো ওভেনে 12 মিনিট। এখানে 11 মিনিট অলরেডি হয়ে গেছে, 1 মিনিট 2 মিনিট চলে গেছে। আমি এটা 12 মিনিট কুক করার পর এরকম চেহারা আসছে। দেখুন কতটা ক্রিস্পি এবং ক্রিমি হয়েছে, মাশাআল্লাহ। দেখলেই যেন খেয়ে ফেলতে ইচ্ছা করছে। আমি তো লোভ সামলাতে পারলাম না, তাই একটা কামড় বসিয়ে দিলাম। আপনারা নিশ্চয়ই বাড়িতে তৈরি করবেন, ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে। যেহেতু আমার চ্যানেলটি নতুন, আশা করি সবাই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন।